আজকে খুবই সহজ এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। মাত্র ২ টো উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়েছি। এখানে আমি আলু আর ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করেছিলাম। যে কেউ ১ম এ দেখলে বুঝতেই পারবে না আসলে এটা কী দিয়ে তৈরি করেছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ২ টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যেভাবে আলু কেটে নিতে হয় ঠিক একইভাবে এখানেও আলুগুলো কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে আলুটা কেটে নিয়েছি। মোটামুটি একই রকম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। না খুব একটা মোটা, না খুব একটা পাতলা। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন একটি বাটিতে আলুগুলো তুলে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে ২-৩ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ২-৩ মিনিট পরে জল পাল্টে আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে আলুগুলো তুলে নেব। এরপর কিছুক্ষণ ছাঁকনিতেই রেখে দেব যাতে করে আলুর জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এরপর একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেব। এখানে আমি চায়ের কাপে মেপে ১.৫ কাপ মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। এরপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন ঝালের জন্য কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। কিছুটা জিরে মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চাট মশলা ব্যবহার করলে এর টেস্ট অনেকটাই বেড়ে যেত। যেহেতু আমার হাতের কাছে চাট মশলা ছিল না, তাই ঘরের মশলা দিয়েই বানিয়েছিলাম, তাও দারুণ টেস্টি হয়েছিল। সবশেষে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিতে হবে আর চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর একটি থালায় আমি ১ কাপ মতো শুকনো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সঙ্গে আমি এখানে কোনো কিছু ব্যবহার করব না। শুধুমাত্র স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে জল ঝরানো আলু কিছুটা দিয়ে দেব। এরপর চামচ দিয়ে আলুর সঙ্গে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। একসঙ্গে সবগুলো আলু ব্যাটারের মধ্যে দেব না, অল্প কিছুটা দেব। এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা একটা করে তুলে শুকনো ময়দার উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ পিস আলুর টুকরো ময়দার মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। এরপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব ময়দা লাগানোর চেষ্টা করছি। হালকা হাতে করতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। এর ফলে ময়দাটা খুব ভালোভাবে আলুর গায়ে সেট হয়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে সবগুলো আলুর ব্যাটারের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়াইতে যে তেলটা গরম হতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন কয়েকটা আলুর পিস আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে একসঙ্গে বেশি পরিমাণে আলুর পিস দেব না। একসঙ্গে ৩ থেকে ৪টি পিস আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর ফলে আলুর পিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং মুচমুচে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কারণ যেহেতু আমি এই নাস্তাটা কাঁচা আলু দিয়ে বানাচ্ছি, তাই হাই হিটে ভাজলে ভেতরে আলুটা সেদ্ধ হবে না এবং ওপরটাও পুড়ে যাবে। তাই হালকা আঁচে ভাজলে ওপরটাও সুন্দর ভাজা হয়ে যাবে এবং ভেতরের আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখলেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ভাজা হয়েছে। ১ম বারে আমি ৩-৪টে মতো ভেজে তুলে নিয়েছি। এখন বাদবাকিগুলো এক এক করে ভেজে তুলে নেব।
খুবই সহজ একটি রেসিপি। আমি বাড়িতে ১ম বার তৈরি করেছিলাম। কিন্তু ভাবতেই পারিনি এত সুন্দর টেস্ট হবে। সত্যি বলছি নাস্তাটি অসম্ভব মজার হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই নাস্তাটি তৈরি করে খাবেন। বাড়িতে থাকা মাত্র ২ টো উপকরণ দিয়েই খুব সহজে এবং ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ১ম বার আমার চ্যানেল বা পেজে এসে ভিডিও দেখছেন, আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো কথা বলতে, বলতে সবগুলো আলুর নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই সহজ ও সাধারণ রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আপনারা পাশে থাকবেন।